লন্ডনে মুসলিম অধিকার রক্ষায় অবদানের জন্য ১১ বিশিষ্ট ব্যক্তিকে এমএসসির সম্মাননা। যুক্তরাজ্যে মুসলমানদের অধিকার ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অবদানের জন্য ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন। পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫-এ এই সম্মাননা প্রদান করা হয়। এই বিরল সম্মাননায় ভূষিত হন এমন ব্যক্তিরা যারা মুসলিম না হয়েও মানবাধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় বিচারে অসাধারণ ভূমিকা রেখেছেন। এটা হয়তো মনে কেউ করতে পারে যে এটা মুসলমানদের জন্য, আসলে এটার জন্য কোয়ালিফাই হতে হলে আপনাকে অমুসলমান হতে হবে অথবা পিপল অফ নো ফেইথ। এটার মেইন পারপাসটা হলো আমরা আমাদের এই সোসাইটিতে ইন ব্রিটেন বহু অমুসলমানরা আছে, কেউ মুসলমান আছে, কেউ অমুসলমান আছে, কেউ আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু দে আর রিয়েলি ডুইং গুড জব ফর দ্য মানুষের জন্য ভালো কাজ করতেছে, মানুষের সেবা করতেছে ইন এডুকেশন সেক্টরে, ইন কেয়ার সেক্টরে, ইন সিভিল লিবার্টি সেক্টর, এই এলাকাতে আছে আমি জানি না। এবং বিশেষ করে মুসলমানদেরকে তারা আন্তরিকভাবে সহযোগিতা করতেছে, যেটা অনেক মুসলমানরা করতে পারে না। এই অনুষ্ঠানের মাধ্যমে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্পর্ক গাঢ় হবে, বেটার এক অন্যের মধ্যে জানা সহজ হবে। এবং এই যে এই সোসাইটিতে যেটা আছে, আমরা একটা ডিভিশনের মধ্যে আছি, এই ডিভিশনকে বন্ধ করার জন্য এটা সহজ করবে আর কি, যাতে করে আমরা একে অন্যকে রেসপেক্ট করতে পারি, বুঝতে পারি এবং ভালোভাবে আমরা এই সোসাইটিতে চলতে পারি আর কি, উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। অনুষ্ঠানে এমপি, মেয়র, শিক্ষাবিদ ও সাংবাদিক সহ প্রায় ১০০০ খানেক অতিথি উপস্থিত ছিলেন। ৬টি বিভাগে বিজয়ীরা ২০০০ পাউন্ড এবং দ্বিতীয় স্থান অধিকারকারীরা ১০০০ পাউন্ড চেক ও ট্রফি পান, যা তারা চ্যারিটিতে দান করতে পারবেন। বিজয়ীদের মধ্যে ছিলেন অধ্যাপক ফ্রান্সিস ডেভিস, ডক্টর ক্রিস অ্যালেন, মার্ক এরিরা গায়ার, ক্যাথি ম্যাসন এবং ক্রিস নিনহাম। অনুষ্ঠান উদ্বোধন করেন এমএসসিএ প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। যে আমরা 2023-তে সামারে আমরা এটা শুরু করেছি মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে নন মুসলিম যারা মুসলমানদেরকে বিভিন্নভাবে সার্ভিস দেয় তাদেরকে রিকগনাইজ করা। আমাদের কমিউনিটিতে অনেক ধরনের অ্যাওয়ার্ড আছে যেটা আমরা নিজেদেরকে দিই। আমাদের ফিউচার জেনারেশন তো তারা এই সোসাইটিতে থাকবে, এই সোসাইটির মানুষের সাথে মেইন স্ট্রিমে তাদের এঙ্গেজ করতে হবে। ইসলামের ভবিষ্যৎ, কমিউনিটির ভবিষ্যৎ নির্ভর করে আমরা কতটুকু এই দেশের মানুষের সাথে মিশতে পারব তার উপর। আমরা তাদেরকে রিকগনাইজ করে এই দিকে আমরা একটা স্টেপ ফরওয়ার্ড আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের সারা দেশে মুসলিম কমিউনিটি অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন আছে। সারা দেশে আমাদের লোকেরা অন্যান্য ধর্মের লোকদের সাথে কাজ করে, তো তারা জানে যে কারা আসলে মুসলিম কমিউনিটিকে সার্ভিস দিচ্ছে, তাদেরকে ওনারা নমিনেশন করেন। একটা আমাদের বডি আছে জাজ, যারা তারা আমাদের কমিউনিটির অন্যান্য মুসলিম কমিউনিটি থেকে আনা এবং খুবই হাইলি, এবং আমাদের যারা চিফ জাজ যিনি এই গ্রুপের, তিনি আগে চ্যানেল 4-এর মুসলিম এরিয়ার ইনচার্জ আগে ছিল। এখানে হাইলি মিস্টার আকিল। 5টা ক্যাটাগরিতে আমরা দেই। এই 5টা ক্যাটাগরি হচ্ছে মানে মুসলমানদের ওয়েলফেয়ারের জন্য যারা কাজ করে, এঙ্গেজমেন্টের জন্য যারা কাজ করে, তারপরে এডুকেশনের জন্য যারা কাজ করে, এইভাবে 5টা ক্যাটাগরিতে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে থাকি। একটা হচ্ছে উইনার আর একটা রানার্স আপ। যারা উইনার তাদেরকে আমরা একটা ক্রেস্ট এবং 2000 পাউন্ড কোনো একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন থেকে ওনারা এসেছেন সেই অর্গানাইজেশনের জন্যই আমরা আসলে দিয়ে থাকি এটা। এরপরে রানার্স আপ 1000 পাউন্ড এবং একটা ক্রেস্ট দেওয়া হয়, ওনার নমিনেটেড একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়। তো এইভাবে এটা গত বছর আমাদের লন্ডন মুসলিম সেন্টারে ছিল, এবার আরও বড় আকারে এখানে হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতে আরও বড় আকারে হবেই আমরা বিশ্বাস করছি। সমাপনী বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল নুরুল মতিন চৌধুরী। এই উদ্যোগকে সমাজে সম্প্রীতির উন্নয়নে এক মাইল ফলক বলে অভিহিত করা হয়েছে। So it's an honor to be here today. আমরা মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি গত বছর আমি আসলাম অ্যান্ড এই বছর আমি আইসি। আমরা এই ইভেন্টটা আমরা মনে করি যে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে এই দেশের মাঝে কন্টিনিউসলি চ্যালেঞ্জেস
cost of living crisis, climate issues globally ও আমরা ইস্যুস দেখলাম বাট আমরা জানলাম যে আমরা কমিউনিটি আমরা অনেকগুলো জিনিস আমরা করলাম আমরা রেজিলিয়েন্স আমরা দেখাইছি আমরা ভেরি জেনারেস কমিউনিটি বাট আমরা কমিউনিটি হলো আসুন যারা মুসলমান নাই তারাও আমরা সাহায্য করা তারাও আমরা লাগি স্ট্যান্ড আপ করা আর তারারে আমরা এমসিআই মনে করছেন যে তারারেও রেকগনিশন করা তারারে সেলিব্রেট করা সো আজকের সেরেমনি আর আজকের অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছিল তারারে অ্যাওয়ার্ড দেওয়া তারারে রেকগনাইজ করা আর তারার লগে কন্টিনিউসলি একটা রিলেশনশিপ রাখা বিকজ আমরা জানলাম যে ফর এক্সাম্পল গত বছর আমরা দেখছিলাম যে রায়টও হয়েছিল ইউকের মাঝে তারা কিন্তু স্ট্যান্ড আপ করছেন যারা আমরা লোকে স্ট্যান্ড করছেন আমরা তারা লোকেও স্ট্যান্ড করতাম So it's important tonight যে আমরা রিওয়ার্ড সেরেমনিটা দেখছি আমরা স্টিমড রাবাই ক্লার্ক আমরা হ্যাকনি এরিয়া থেকে তাই আইসেন আজকে অনেক ফেথ লিডার হল আইসেন অনেক মানুষ আইসেন যারা ধরম নাই আর তারাও আইসেন তারা মনে করা যেন আমরা কমিটির লোকে তারা একটা স্ট্রং রিলেশনশিপ So I'm Professor Francis Davis from University of Birmingham where I work, and I live in Southampton, not far from Abu Bakr Mosque. Okay, so how does it feel getting this award today? Amazing to be nominated from within a community who've inspired me throughout the whole of my life. It was absolutely fantastic, and to have that recognition. Very humbled and feeling very honoured. I'm a Christian, and I bring my Christianity to my work, embracing all communities, particularly those communities that face intolerance and suffering and pain. So to be working with particularly Muslim-led civil society organisations, what we do a lot of that across the country, and to be recognised for doing that work and doing good work and helping them be successful is a real privilege. So I feel quite elated this evening. We're in London, and in London our communities live together, not just in peace and harmony, but in love, and we feel part of the same community. We are different facets of one community, because the Muslim community and the Jewish community in London, in Britain, are happy not only to be neighbours, but to be friends and to be people who work together for the common good, for the good of all of us, because we all have such respect for one another, such deep positive feeling, because we know that we watch each other's back. I'm Professor Paul Reynolds from London, and today I'm receiving an award. I'm most grateful and honoured to be here and to be given such an award today for services to the Muslim community. And I gave some remarks to your guests here today about the history of Islam, in particular stating that not only is Islam a religion of peace, it's also a religion of science, and regretting perhaps the majority of the population in this country are not aware of the true Islamic history and of the way in which Islamic science and Arab science has influenced Western thought and science over hundreds of years. And in particular, for example, few people in this country know that the word algebra and the word algorithm are Arabic words. And even, I say slightly dangerously because we're closer to Tottenham Hotspur, but the word Arsenal, football club, Arsenal is an Arabic word. And British perhaps have a lot to learn about the history and culture. The Al-Khwarizmi is the father of algebra. In fact, the word algebra comes from al-Jabr, which is the basis of Western mathematics. And Haytan is the father of optics, and for many is the father of scientific method. So these deep roots and traditions have played a major part in the development of philosophy and science in the West, and this is scantily appreciated. So in my talk to your wonderful guests today, I was imploring people to help the rest of the public in this country understand better Islamic history.